সকালবেলা ছেলে মেয়ে স্কুলে যাওয়ার পরে দেখো ঘরের অবস্থাটা ঠিক এই রকমের। সেটাই আজকে তুলে ধরলাম ভিডিওতে। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর ওই যে একটা বালিশ দেখালাম না, ওইখানেই আমার মানে বর্তমান ঠিকানা হয়েছে আর কি। আর এই যে এদিকে বাইরেটার অবস্থা এরকমের, মেয়ে আর কি ওইখানে শুয়েছিল। আর তারপরে দেখো আমি ঝটপট করে গুছিয়েও নিয়েছি। গুছাতে তো একটু টাইম লাগে, তাই না? আর ঝাড়ু মেরে নিয়েছি একদম গুছিয়ে গাছিয়েই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বাইরেটাও গুছিয়ে নিয়েছি। আর এই যে টেবিলের উপরটাতে এই যে এই কাপড়টা ভাবছি আর কি পেতে রাখবো আর কি। তো এই টেবিলটাকে গোছানো হয়নি আর কি, বই খাতা এলোমেলো আছে, এগুলোকে নিচেই রেখে দিয়ে তারপরে হচ্ছে এই যে এই কাপড়টা পাতবো আর কি, পেতে রেখে দেব। তাহলে ওই পেপারগুলো না ফ্যান চালালে উড়ে চলে যাচ্ছে আর কি, তাহলে আর উড়বে না। তার জন্যই এই ব্যবস্থা, ঝাড়ু টাড়ু মারা হয়ে গেছে। অনেকক্ষণ পরে বন্ধুরা এই যে আবার ভিডিওটা শুরু করলাম আর কি। তো রান্নাবান্না আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, স্নান করাও হয়ে গেছে। তারপরে নিয়ে আসছে দেখো এক গাদা মাছ আর কি। তো আমার মানে ভালো লাগছিল না কাটতে আর কি। এখন এই মাছ কাটতে গেলে স্নান করা হয়ে গেছে, পুরো আমার গায়ে লেগে যাবে আর কি। আর তার জন্য আমি আর বললাম কাটবো না, কেটে দাও, তারপরে আমি হচ্ছে ধুয়ে নেব আর কি। আর মাছগুলো এমনি ওই যে আঁশটা ছাড়িয়েই দিয়েছিল, শুধু পিস পিস করে নিতে হবে আর কি। আর এগুলো দেখো এরকম পিস পিস করে দিয়েছিল, যে বাড়ি নিয়ে তোমাদের সুবিধা মতো করে নেবে। ওরা না করে দিলে একটা ছোট করে একটা বড় করে, মানে মোটা পাতলা এভাবেই করে দেয় আর কি। আর এত মাছ নিয়ে আসার কারণটা ছিল হচ্ছে পিসে শ্বশুর পিসি শাশুড়ি কলকাতা থেকে এখানে বেড়াতে আসছে, তো ওনাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল। তো আমি তো ভিডিওটা 2-3 দিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তার জন্যই বলতে পারছি। ওনারা আসেননি আর কি, শরীর অসুস্থ ছিল। আর ছেলের কাণ্ড দেখো, একটা বেলনা নিয়ে আর কি। কালকে আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও আমি শেয়ার করিনি, মানে একটু ছিলাম আর কি, ব্যস্ত ছিলাম তার জন্য। আর এটা পরের দিন সকালবেলা, আর এটা ছিল হচ্ছে শনিবারের দিন। তো শনিবারে আর কি ভিডিওটা এই যে সকালবেলা আবার শুরু করলাম। আর এখানে আমি আজকে যেহেতু গণেশ চতুর্থী মানে গণেশ পুজো আর কি, তো পুজোটা আমি করব, আমার গণেশ ঠাকুর আছে তার জন্য। আর এমনিও নতুন মূর্তি নিয়ে আসা হয়েছে আর কি। আর এই দেখো আমি উপর থেকে ঝাড়ু মেরে মানে ঘরটাকে সুন্দর করে মুছে চলে আসলাম আর কি, একদম নিচেই। তারপরেই কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি আর কি। ও কাজগুলো আর দেখাইনি, তোমাদেরকে দেখাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। আর জানো তো আজকে যেহেতু শনিবার, তো ছেলের স্কুলে আছে হচ্ছে পিটিএম, ওইখানেও যেতে হবে। কয়েকদিন আগে আর কি ক্লাসের টেস্ট হয়েছিল, তো সেটার রেজাল্ট আজকে জানাবে, আবার ডেট শিটও দিবে আর কি। সামনেই 14 তারিখ থেকে আবার হচ্ছে এক্সাম আর কি। তো তার জন্য একটু তাড়াতাড়িও করছিলাম আর কি, যে তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে রেখে তারপরে স্নান করে আর কি একবারেই যাব। আর একটু কেনাকাটারও আছে, মানে ফল ফ্রুট ফুল টুল এগুলো জোগাড় করে আনতে হবে। আর পূজা করতে গেলে অনেক কিছু তো জোগাড়পাতির একটা ব্যাপার থাকে, তো হাতের কাছে কিছুই পাওয়া যাবে না। মানে এক একটা জিনিস এক এক জায়গাতে আনতে হবে। আমের পল্লব নিতে হলেও ওই অনেক দূরে যেতে হবে আর কি।
তো ছেলেকে ভাবছি আর কি স্কুলে যখন নিয়ে যাব তখন ওই হাতে এই কাজগুলো সেরে আসব, আর ফ্রুটসও নিয়ে আসবো এখান থেকে। এই দেখো মিটিং সেরে তারপরে হচ্ছে এই যে আমের পল্লব নিয়েছি, ফুল নিয়েছি, তারপরে দূর্বা নিয়েছি, আর ফ্রুটসও নিয়েছি আর কি। নিয়ে তারপরে এই যে এখন বাড়ির দিকে যাচ্ছি। অলরেডি 11টা বেজে গেছে আর কি এখনে। বাড়িতে দেখো চলে এসেছি। আসার পরে ঝটপট করে কাপড় চেঞ্জ করে তারপরে আমি সমস্ত কিছু আর কি যেগুলো নিয়ে এলাম সেইগুলো ধুয়েও নিয়েছি। আর স্নান তো আমি করেই গেছিলাম। সমস্ত কিছু নিয়ে উপরে চলে এসেছি আর কি। আর ঘরটা মানে সকালবেলা একবার মুছলাম, তারপর আবার মুছে এই যে সুন্দর করে আর কি জোগাড়পাতি করছি। আর এই যে গণপতি পাপ্পা, তো ইনাকে কালকেই নিয়ে আসা হয়েছিল আর কি। আর ওনার মানে এখানে রেখেছি আর কি। ওটা হচ্ছে ওর ভিতরে 5 রকমের মানে আর কি 5 কালারের মিষ্টি। তো 5 রকমের 5টা মিষ্টি নিয়ে আসতে বলেছিলাম দোকান থেকে। বলল যে এটা দিয়েই পূজা হয় আর কি। তো প্রসাদ বলল আর কি। তো সেটাই দিয়ে দিয়েছে। আমি আর গেছিলাম না, বরমশাই গেছিল। তো এই যে আর ফুল, অনেকগুলো ফুল আজকে একদম মন ভরে পুজোটা দেবো আর কি। বিভিন্ন রকম ফুলও নিয়ে আসছি জানো তো, মানে ভালো লাগছে। কিনতে গেলে তো ওই একই রকমের ফুল পেতাম আর কি, ওই গাঁদা ফুল। আর এই দেখো আমি নিয়ে আসছি। একটা বাড়িতে গেছিলাম আর কি চীনা পরিচিত। তো ওনরাও ভাড়াতেই থাকে। তো ওইখানে গিয়ে এত রকমের ফুল পেয়ে গেছি, গোলাপ ফুল থেকে শুরু করে সব ধরনের ফুল। তো চলো সব কিছু গুছিয়ে পূজাটা করে নিই, আর ভিডিও করব না। এই যে আমার পূজা দিয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। যতটুকু মানে সাধ্যের ভিতরে আর কি সম্ভব, আর যতটুকু জানি, ভুল ত্রুটিও তো পাপ্পাই দেখবে আর কি। তো যতটুকু জানি ততটুকুই আর কি করেছি আর কি। এই যে আর দেখো অনেক রকমের ফুল দিয়ে আজকে পূজা দিলাম। আর ফুলটা যদি কিনে নিয়ে আসতাম না, শুধু ওই গাঁদা ফুল দিয়েই পূজা দিতে হতো আর কি। আর ধূপবাতিটা অন্যদিকে সরিয়ে দেওয়া হয়েছে, না হলে ধুমা হচ্ছিল। অনেকক্ষণ পরেই কিন্তু আমি ভিডিওটা তোমাদের সঙ্গে করেছিলাম। আর আমার মনে হলো যে পূজা করতে করতে আমি যদি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি, ওই ভিডিওর দিকেই মন থাকে, পূজার দিকে আর মন থাকে না, আমার যেটা ধারণা। তার জন্য আমি পূজা টুজা দেওয়ার পরেই কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম আর কি। আর এই যে আজকে যেহেতু নিরামিষ খাবো, তো দেখো ক্ষুধাও পেয়ে গেছে। সিদ্ধ ভাত এইখানে করে নিয়েছি, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ফুলকপি সিদ্ধ, লঙ্কা, নুন, সরিষার তেল। তারপরে দেখো এই যে আমি তো সিদ্ধ ভাত খেয়ে নিয়েছি জোর করে, ছেলে মেয়েকেও একটু একটু খাওয়ালাম আর কি, খেতেই চাচ্ছিল না। তারপরে এই যে পনির, আলু, ফুলকপি, মটর দিয়ে একটা সবজি, আর এইখানে হচ্ছে ভাত। আর যদি রুটি খায় রুটিও করে দেবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।